সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ইতিমধ্যে তোমরা যারা এবছর এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা দিলে, ইতিমধ্যে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো ছিল সবগুলোরই কিন্তু অ্যান্সারকে দিয়ে দিয়েছি। তো সেই ভিডিও যদি না দেখে থাকো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিও দুটো দেখে নিও, ঠিক আছে। আর তখন লাস্ট ভিডিওতে দুটো কোশ্চেনের অ্যান্সার হয়তো একটু বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে 26 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট সেকেন্ড। 26 নম্বর কোশ্চেন যেটা ছিল, যে প্রাণীরা ডিম পারে তাদের বলা হয় অন্ডজ, ঠিক আছে। এটা সি হবে, এটা কারেকশন করে দিচ্ছি। আর একটা হচ্ছে 25 নম্বর কোশ্চেন, বি গ্রুপের রক্ত কোনো অ্যাগ্লুটিনোজেন এবং কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে, এটা কিন্তু হবে অপশন সি, ঠিক আছে। বি এবং অ্যান্টি এ, এই দুটো কারেকশন করার ছিল। তো শুরু করছি, এটাই হচ্ছে লাস্ট পার্ট। তাহলে কিন্তু তোমাদের যা অ্যান্সার কী আছে, আশা করা যায় 99.9% কিন্তু আমরা যা অ্যান্সার দিয়েছি সেটা কিন্তু সঠিক থাকছে, ঠিক আছে। তো অবশ্যই মিলিয়ে নাও কীরকম অ্যান্সার হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফিজিক্যাল সায়েন্সের যে পার্টটা ছিল সেটা দিয়ে অ্যান্সার করে দিচ্ছি তোমাদের আমি, জাস্ট এ সেকেন্ড। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোশ্চেন বুকলেটে যার যেরকম কোশ্চেন আছে একটু মিলিয়ে নিও সেভাবে। নিচের প্রদত্ত কোনটি 1A কে প্রকাশ করে? তো এখানে অ্যান্সার কিন্তু অপশন ডি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। অপশন সিও রয়েছে কিন্তু ডিও রয়েছে, কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে CS-1, ওকে। তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে 42 নম্বর যে কোশ্চেন, ডিনেচার্ড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে সেটি কি? সেটি হচ্ছে কিন্তু মিথাইল অ্যালকোহল। নেক্সট যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে, একটি আনুভূমিক মেঝের উপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির উপর স্থিতিশীল প্রক্রিয়া, তো এটা কিন্তু 500 N, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, ওকে, অপশন সি। তারপরে নেক্সট একটা ছিল তোমার ডান স্তম্ভ বাম স্তম্ভ এগুলো মেলানো ছিল, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 1C 2A 3D 4B, ঠিক আছে। 1-এর সাথে সি, 2-এর সাথে এ, তো এরকম করে কিন্তু 3-এর সাথে ডি, 4-এর সাথে বি, ওকে। নেক্সট যে কোশ্চেন একটা ছিল সেটা হচ্ছে, একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে কখন? যখন একটি অপ্রতিমিত বল এর উপর ক্রিয়া করে, ঠিক আছে। তারপরে 46 নম্বর যে কোশ্চেন এখানে ছিল আমার কাছে সেটা হচ্ছে, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? তো এটা কিন্তু হচ্ছে লিথিয়াম প্লাস, লিথিয়াম আয়নের, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, ধাতুটি হলো, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম Mg, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে 48 অপশন, 48-এর অপশন কিন্তু হয়ে যাবে এ। নেক্সট, হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি হলো, অপশন এ হয়ে যাবে। নেক্সট রয়েছে তোমার 49, কোনো একটি পদার্থের V1 লেখচিত্রের উপর দেওয়া আছে, পদার্থটি অহমীয় পরিবাহী, অপশন সি। নেক্সট বলছে 50 নম্বর কোশ্চেন যেটা রয়েছে আমার কাছে, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 5 থেকে 8%, ওকে। তড়িৎ বিশ্লেষণ এর সময় জারণ ঘটে অ্যানোডে। ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে আয়নায়ন শক্তি। 53 নম্বর কোশ্চেন, কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজ, তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, বস্তু সাপেক্ষে বিবর্ধিত হবে। 54 নম্বর যে কোশ্চেন আমার কাছে রয়েছে সেটা হচ্ছে, একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 বৃদ্ধি হতে দেখেন, এই উষ্ণতার বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে? 2.9 ডিগ্রি, ওকে। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা কত? দেখো এটা কিন্তু WHO, ঠিক আছে, WHOর হিসাবে কিন্তু 7.5 থেকে 9.5 অবধি, ঠিক আছে, পিএইচ এর মান। তো এবার রয়েছে তোমার ক্যাটাগরি 2, দেখো ক্যাটাগরি 2-তে কী বলেছে, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। লাইফ সায়েন্সে যেমন একটার বেশি অ্যান্সার কারেক্ট হতে পারে, কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটাই অ্যান্সার কিন্তু কারেক্ট হবে। অনেকে হয়তো এখানে গুলিয়ে ফেলেছো, কোশ্চেনটা ভালোভাবে না পড়ে কিন্তু গুলিয়ে ফেলেছো, আমি জানি। অনেকে কিন্তু লাস্ট ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে, তো দেখো সেই হিসাবে কতগুলো ঠিক হচ্ছে, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, তো সেহেতু কোনো চিন্তার কারণে যদি খুব একটা দু একটা যদি ইসে হয়ে যায় কোনো রকম কিন্তু সমস্যা নেই। লিনতাপ রাশিটির মাতৃ সংকেত কি? এটা ইজি ছিল, L2T-2।
ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 কিন্তু ইজি কোশ্চেন ছিল। দেখো 92 ইউরেনিয়াম U-238 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যায় পানবিক, এটা হচ্ছে 234 এবং 90। ঠিক আছে। সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে সেটা হচ্ছে 600 জুল। 600 জুল। তারপরে রয়েছে তোমার নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন ছিল তোমার কোনো গাড়ির 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতি, এটা হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ছিল কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে কয়েকটা কোশ্চেন ছিল, সমস্ত কিন্তু সঠিক অ্যান্সার। যতগুলো দেওয়ার চেষ্টা করছি 99.9% সবগুলো সঠিক অ্যান্সার। আর ইংলিশে একটা কারেকশন করার মতো যেটা রয়েছে, আই থিঙ্ক লাস্ট ইস্যু করেছিলাম, সেটা হচ্ছে 67 নাম্বারে। তো এটা কিন্তু হ্যাড ডায়েট হবে, ঠিক আছে, দি প্যাশন হ্যাড ডায়েট। তো এই ছিল তোমাদের 100টা কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকে তোমরা এগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, কত অ্যান্সার হচ্ছে অবশ্যই জানাবে। যারা নেক্সট ইয়ারে তোমরা প্রিপারেশন নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু হয়তো নেক্সট মান্থে স্টার্ট হয়ে যাবে, তোমরা যোগাযোগ করতে পারো। এখনই নাম্বার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি 7557025554, ঠিক আছে, 5554 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু অ্যাডমিশন হতে পারো। ওকে, তো এই ছিল ভিডিও। আমাদের যারা স্টুডেন্ট ছিল প্রত্যেকেরই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেন খুব একটা টাফ কোশ্চেন ছিল না বিগত বছরের তুলনায়, এবছর কিন্তু কোশ্চেন খুবই মডারেট লেভেল কোশ্চেন ছিল। যদি তোমরা নিজেরাই যদি দেখো 40 থেকে 45টা কোশ্চেন কিন্তু ইজিলি করা যায়, ঠিক আছে, ইজিলি করা যায়। তো কাট অফ নিয়ে একটা ভিডিও আসবে, অবশ্যই প্রত্যেকে রিকোয়েস্ট করছি কতগুলো অ্যান্সার তোমরা করতে পেরেছো, ঠিকভাবে কতগুলো হয়েছে প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি আমার অ্যানালিসিস করতে সুবিধা হবে যে কত নাম্বার পেলে একটা কলেজে তোমরা চান্স পেতে পারো। ঠিক আছে, অবশ্যই নিজের যে ক্যাটাগরি রয়েছে SC ST OBC নাকি EWS নাকি সিভিল ডিফেন্স, ওটা লিখবে এবং সাথে কত নাম্বার তোমার হচ্ছে সেটাও কমেন্টে লিখে জানাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।